ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভারতবর্ষের যুব সমাজের আইকন মহামানব স্বামী বিবেকানন্দের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছেন তার বিরুদ্ধে বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, ধিক্কার মিছিলের পরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি বাদুড়িয়া থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখে কি আওয়াজ শোনা গেল শুনে নেব আমাদের ক্যামেরায়। আমাদের যিনি রাজ্য সভাপতি তার ডাকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলা জুড়েই যুব সমাজ রাস্তায় নেমেছে। প্রথমে বলবো স্বামী বিবেকানন্দ, যিনি সারা পৃথিবীর এবং ভারতবর্ষের যুব সমাজের আইকন এবং সারা বিশ্বকে যিনি প্রথম পথ দেখিয়েছিলেন। বাংলার মানুষ, তিনি একজন বাঙালি, আমরা বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের অত্যন্ত নমস্য, আমাদের শ্রদ্ধেয় এবং আমরা তাকে নিয়ে গর্ব করি। তার একটি উক্তিকে কেন্দ্র করে, যে উক্তিটি তার জীবদ্দশায় তিনি করে গিয়েছিলেন, আজ পর্যন্ত তার সেই উক্তিটাকে নিয়ে অনেক বিজ্ঞ মানুষ আছেন, তারা সেই উক্তিটাকে কোনোদিন বিকৃত করেননি এবং উক্তিটার প্রতি কোনো রকম চ্যালেঞ্জ দিয়ে কোনো কথা বলেননি। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতে, সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যের যিনি বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তার শিক্ষাগত যোগ্যতা কি আছে আমি এটা নিয়ে বলবো না, তার সংস্কৃতি বোধ কেমন আছে, ভারতীয় কৃষ্টি কালচার সম্পর্কে, বাংলার কৃষ্টি কালচার সম্পর্কে তিনি কতটা জানেন, এটা কিন্তু আমাদের কাছে সন্দেহ যথেষ্ট দেখা দিয়েছে। এই কারণেই জীবদ্দশায় স্বামী বিবেকানন্দ যে কথাটা বলে গিয়েছিলেন এবং তিনি মূলত যুব সমাজকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা একটি যুবক যদি ফুটবল খেলেন তাহলে তার শারীরিক এবং মনের যে বিকাশ হবে, সেই বিকাশটা যদি আমাদের মূল উদ্দেশ্য থাকে আমরা স্বর্গের কাছাকাছি যাব, তাহলে স্বর্গের কাছাকাছি পৌঁছতে সেটাকে অনেক বেশি সাহায্য করবে। এবং এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু তিনি শ্রীমদ্ ভগবত গীতা, যেটাকে বলা হয় শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী, সেই গীতাকে উনি অপমান করতে চাননি। স্বামী বিবেকানন্দ যে কথাটা বলতে চেয়েছিলেন সেই কথার মধ্যে ছিল, তিনি আরেকটি কথা বলতেন যে মুখ আর মন এক করতে হবে, অর্থাৎ আমি যেটা মুখ দিয়ে বলবো সেটা যেন আমার মনের কথা হয়, আমার মনে যেটা আসছে সেটাই যেন আমার মুখ দিয়ে ব্যক্ত হয়, মুখ আর মন যেন আলাদা না হয়। ঠিক এই জায়গা থেকেই একজন যুবককে, যার মন গীতা পাঠের জন্য প্রস্তুত সেইভাবে হয়নি, তাকে আমি জোর করে যে গীতা পাঠ করাচ্ছি আর তার মনটা যখন প্রস্তুত আছে ফুটবল খেলার জন্য, তাকে সে মন দিয়ে সে যদি ফুটবলটা খেলে, অর্থাৎ মানসিকভাবে যে বিষয়টার উপরে সে তৈরি, মুখ আর মনটাকে এক করবার জন্য সেই বিষয়ে নিশ্চিতভাবে মোক্ষ লাভ করবে। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের বক্তব্য। এই বক্তব্যটাকে সুকান্ত মজুমদার আজকে বললেন, কে নাকি একজন বলে গিয়েছিলেন এবং তিনি কমিউনিস্ট আদর্শের মানুষ ছিলেন। আমরা জানি না, এই এতদিন ধরে আমরা ভারতবাসীরা, আমরা বাঙালি শুধু তাই নয়, ভারতবর্ষের কথাটাকে শিকাগোর সেই ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবাসীর পরিচয়টাকে যিনি তুলে ধরেছিলেন সর্বপ্রথম, আমরা আজকে অনেকে নোবেল জয়ীদের আমরা বলি, শ্রদ্ধা করি, বলি যে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন, কিন্তু নোবেল জয়েরও আগে সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ কিন্তু ভারতবর্ষের নামটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন যে ভারত একটি রাষ্ট্র, ভারত একটি দেশ, যে দেশের মানুষ সারা বিশ্বের কাছে বন্দিত থাকতে পারে। যে বেদকে কেন্দ্র করে, যে ধর্মীয় উন্মাদনা দিয়ে মানুষের মধ্যে বিভাজন ঘটাতে চান বিজেপি, তারা যে হিন্দু ধর্ম এবং বৈদিক
আচারকে যারা নির্ভর করেন, সেই বেদের কথা কিন্তু শিকাগো শহরে গিয়ে বলেছিলেন যিনি, তার নাম কিন্তু স্বামী বিবেকানন্দ। আমরা বাংলার মানুষ, আমরা তৃণমূল কংগ্রেসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা চলি, আমরা যারা বাংলাকে ভালোবাসি, আমরা সুকান্ত মজুমদারের এই কথার তীব্র প্রতিবাদ করছি। আমরা স্বামী বিবেকানন্দকে এইভাবে অপমান করবার অধিকার সুকান্ত মজুমদার বা বিজেপির কারোর নেই। এটাই হলো আমাদের প্রতিবাদ, এবং তাকে অবিলম্বে তার এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে, ক্ষমা চাইতে হবে। তবে আমার মনে হয় না আমরা যারা বিবেকানন্দ প্রেমী মানুষ, যারা বিবেকানন্দকে ভালোবাসি, যারা স্বামী বিবেকানন্দ যিনি সর্বধর্মের মানুষের কাছে একটা আইকন, যুব সমাজের আইকন, তাতেও আমাদের অন্তরে যে আঘাত লেগেছে, এই আঘাতটা কতটুকু উপশম হবে এ বিষয়ে সন্দেহ আছে। যাই হোক, আজকে সারা বাংলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেস সবাইকে সঙ্গে নিয়ে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পথে নেমেছে। প্রতিবাদ চলছে, প্রতিবাদ জারি থাকবে, এটাই হলো আমাদের বক্তব্য।